ভিডিও যখন প্রথম প্রথম মানাইতাম ক্যামেরার সামনে মাত আইতো না, শর্মাইয়া মানে শরম লাগতো, লজ্জা লাগতো যে ক্যামেরার সামনে মাত মুগিলা। কিন্তু ক্যামেরার সামনে মাতাও এটা চ্যালেঞ্জের ব্যাপার গাইস। এটা ক্যামেরার সামনে তুমি মাত্রা যাওয়াটা এটা চ্যালেঞ্জের ব্যাপার। আগে মনে করতাম ক্যামেরার সামনে মানছে মাথে গেলাম, ক্যামেরার দিকে মানছে তাকাই গেলাম মাথে, কিন্তু আমি জানি ক্যামেরার সামনে যে মাথা কতক্ষণ মানে লজ্জাজনক প্রথম প্রথম মনে করতাম। কিন্তু এটা আমি 2-3 মাসে আমি ব্লগ করতে করতে ভিডিও বানাইতে নিজের অভ্যাস হয়ে গেছি যে ক্যামেরার সামনে যে মারতে পারে সে একদিন না একদিন কিচ্ছু করতে পারবো। যেমন খবরের নিউজ পড়ে ক্যামেরার সামনে থাকে, ওলা ক্যামেরা স্টিল সামনে থাকবো। নিউজ প্রথম যেদিন ট্রেডিং দেয় অস্তে 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 ট্রেডিং দিতে 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 যে সময় যখন তার নিউজ পড়া একবারে খাবার ক্লিয়ারে পারবো ওই সময় তার চাকরি হয়। আমরা নতুন নতুন যারা ব্লগ বানাই, যারা ব্লগ চেষ্টা করেন মানাইবার, এরা নতুন নতুন ক্যামেরার সামনে একটু শাই লাগে বা মাত্র একটু আনইজি লাগে, কিন্তু অস্তে অস্তে লাস্টে এমন অবস্থা হয় ক্যামেরা তারারে হার মানে হয় না তুই পারবে, তুই আমরা ক্যামেরা তারারে সেলুই দিয়ে লাস্টে হয় না তুই ওনে পারবে, ঠিক আছে সমস্যা না। তো ক্যামেরার সামনে এটা মাথায় আউটের শিক্ষা, আউটে এটা মানে সাবাস মনে করবো। আমি নতুন নতুন ক্যামেরার সামনে মারতে পারতাম না, হই আমার ভিডিও আমার ফ্যামিলির মানুষে দেখবো বা আমার আত্মীয় স্বজনে দেখবো, আমি মনে হয় আমার আত্মীয়রা তো দেখুক যে আমি ক্যামেরার সামনে মারতাম পারি বা আমি আমার ট্রেনার আছে কি না আছে, বা আমি একটা জিনিস পারবো কি না পারবো, আমার পরিবারে দেখুক বা আমার ফ্যামিলির মানুষে দেখুক বা আমার এলাকার মানুষে দেখুক। প্রথম আমি ওটাও ভাবতাম যে আমি ধরনের ক্যামেরার সামনে মাতি আমার ফ্যামিলির মানুষ আমার দেখবো, হইব ওই ভিডিও বানায়, আমার এলাকার মানুষ আমার দেখবো, আমার গ্রামের মানুষ আমার দেখবো। নিজের একটা ভিতরে একটা মানে সাই ফিল হইতো বা লজ্জা লাগতো, কিন্তু কোনে মনে করি আমার আউটডোর ডিউটি বা আউটডোর আমার কর্মস্তরের জায়গা। সো থ্যাংক ইউ সো মাচ। আমার প্ল্যান নিয়েছি যতদিন আসি, যতদিন বাইসে থাকবো অবশ্যই আমার চ্যানেল আমার লগে থাকবো, আমার পেজ আমার লগে থাকবো। হয়তো আমি সময় মারা যেতাম পারি, আমার পেজ থাকতো না, আমি থাকতাম না, আমার পেজ কিন্তু থাকবো সারা জীবন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। অন্য কোনো ভিডিওতে কথা হইব। আজ এই পর্যন্ত। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।